মালয়েশিয়ার কলিং ভিসার অ্যাটাস্টেশন বা কবে নাগাদ কলিং ভিসা স্টার্ট হবে এইটা নিয়ে আপনাদের সকলের অনেক বেশি এক্সাইটমেন্ট আছে, প্লাস জানার আগ্রহ আছে। ইন দিস ভিডিও আমাদের হাতে প্রুফ আছে, আমার হাতে বেসিক্যালি আপনাদেরকে ড্রেসগুলো বলতেছি। এবং আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম, এখনও বলতেছি, ইনশাল্লাহ মালয়েশিয়াতে কলিং ভিসায় এগেইন আপনারা যেতে পারবেন 31শে মের পরে, মানে দীর্ঘদিন বন্ধ থাকার পরে ইনশাল্লাহ খুব সুন মেডিকেল স্টার্ট হবে। ভিডিওটা শেষ অবধি দেখবেন, আমি আপনাদেরকে সম্ভাব্য ডেটটা বলবো। আমি এগেইন বলি সম্ভাব্য, বিকজ 100% গ্যারান্টি কেউ এই মুহূর্তে দিতে পারতেছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। উই হ্যাভ প্রুফ ইন আওয়ার হ্যান্ড। যারা সাবস্ক্রাইব করছেন 62,229 পিপল, আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। যারা করেন নাই, যদি আমার ভিডিওসগুলো আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আমরা কিন্তু একটা আইফোন গিভওয়ে করতেছি, সো যারাই সাবস্ক্রাইব করবেন আপনি একটা উইনিং সিচুয়েশন আছেন। এটা কোনো ধরনের না, মানে অনেকে বলতেন ভাই আইফোনের জন্য আপনার ভিডিও দেখবো। নো, নট লাইক দ্যাট। ইউটিউব থেকে আমার টুকটাক ইনকাম হচ্ছে, ওইখান থেকে আপনাদের হক স্বরূপ, মানে আপনাদের প্রতি ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম হচ্ছে গিভওয়েটা, অন্য কিছুই না। সো এইটাকে নেগেটিভভাবে কোনোভাবে না নেওয়ার আমার অনুরোধ থাকবে, প্লিজ। সো এইটা আমার হাতে দেখেন একটা অ্যাটাস্টেশন ফর্ম আছে। ফর্ম বলতে হচ্ছে একটা অ্যাটাস্টেড কপি আছে। আমরা যদি একটু চুলচেরা বিশ্লেষণ বলি, দেন আপনি জাজ করেন যে ইজ ইট অথেন্টিক অর ফেক। এটা খুব ক্লোজ না দেখাও, বিকজ হচ্ছে কি হবে, কমিউনিটি ভায়োলেন্ট হইলে, ব্যক্তিগত তথ্য লিক আউট হইলে এটা হচ্ছে ইউটিউব থেকে নিয়ে নেয়। যদি পিছিয়ে দেখেন ওপেন করা আছে, এটা আমি একটু ঢেকে দিচ্ছি, বিকজ প্রচুর হচ্ছে যে আপনার ইস্যু হয় এই ভিডিওসগুলো নিয়ে। এইটা হচ্ছে একটা অ্যাপ্রুভাল। আমি যদি এখানে আপনাদের একটু পড়ে শোনাই, অ্যাকোমোডেশন উপরের পার্টগুলো কেটে গেছে। টু বি প্রোভাইডেড বাই এমপ্লয়ার উইথ ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার। এটা জানেন যে থাকাটা টোটালি কোম্পানির বেয়ার করতে হয়। ফুড ওয়ার্কার্স ওন অ্যারেঞ্জমেন্ট, মানে খাবারের যে বিষয়টা এই কোম্পানির ক্ষেত্রে কোম্পানি দিবে না। এয়ার প্যাসেজ, দ্য ফার্স্ট টিকেট ফ্রম বাংলাদেশ টু মালয়েশিয়া অ্যান্ড আফটার কমপ্লিটেশন অফ কন্ট্রাক্ট মালয়েশিয়া বাংলাদেশ রিটার্ন টিকেট বাই এমপ্লয়ার। মানে বাংলাদেশ থেকে আপনি যখন মালয়েশিয়াতে যাবেন ওই টিকিটটা কোম্পানি থেকে দিবে। আবার আপনি 2 বছর বা 3 বছর যে এগ্রিমেন্ট শেষ করে যখন বাংলাদেশে ব্যাক করবেন, এই টিকিটটা কোম্পানি দিবে অ্যাজ পার এগ্রিমেন্ট। আমি আপনাদেরকে ডেন ডিটেলসটা বলতেছি। গভর্নমেন্ট লেভি, দ্য এমপ্লয়ের শ্যাল ফ্রম দ্য সাম অফ RM 6400 640 রিঙ্গিত পেমেন্ট টু লেভি। এই টাকাটা কোম্পানি পে করবে, লেভি চার্জ বেসিক্যালি। মেডিকেল বেনিফিটস, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট বাই কোম্পানিজ প্যানেলস ডক্টর। আপনাদের জানেন যে মালয়েশিয়াতে মেডিকেলটা টোটালি ফ্রি হয়। এইগুলো কেন পড়তেছি আপনাদেরকে আমি বলতেছি। Annual sick leave, public holiday as per Malaysian labor law. Insurance, in accordance with the Malaysian labor law, foreign workers are covered by existing foreign workers compensation scheme. ইন্স্যুরেন্সটা ওই কোম্পানি ওদের মালয়েশিয়ান লেবার ল অনুযায়ী কাভার করে। ইন কেস অফ ডেথ, দ্য এমপ্লয়ার শ্যাল সেন্ড ব্যাক দ্য ডেড বডি টু বাংলাদেশ উইথ হেল্প ফ্রম দ্য বাংলাদেশ হাই কমিশন। দ্য সাপ্লাই অফ দ্য ওয়ার্কার্স স্পেসিফাইড অ্যাবভ উইল বি অ্যাকর্ডেন্স টু দ্য KDN ড্যাশ নাম্বারটা না বলি, PGMEA একটা নাম্বার আছে, দেন হচ্ছে অ্যাপ্রুভাল নাম্বারটা আমরা নিরাপত্তার সাথে বলতেছি না বেসিক্যালি। ইউর ট্রাস্টলি সুবুর কেকাল SDN BSD রেজিস্ট্রেশন নাম্বার ড্যাশ। এটা হচ্ছে অ্যাটাস্টেশন কপি। মেইন যেই মেসেজটা দেখেন এটা কিন্তু অ্যাটাস্টেড, এবং সেইটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন ফ্রম মালয়েশিয়া। আমরা একটু প্রিভিয়াস ব্যাকলগটা দেখাই, যদি দেখেন এই ফাইলটা মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভ হয়েছে 28শে আগস্ট 2024, 31শে মের পরে, কিন্তু দ্যাট মিনস গত মাসে অ্যাপ্রুভ করছে আইজুল হাকিম বুয়াং। উনি হচ্ছে কনসুলার অফিসার, কনসুলার ডিভিশন, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, পুত্রজায়া, মালয়েশিয়া। অ্যান্ড হেয়ার ইজ দ্য সিল। ওকে, এই হচ্ছে ওদের, এবং এইটা হচ্ছে কোম্পানির যেই অ্যাপ্লিকেশন সেটা ওরা করছে SDN BSD ড্যাশ। আর একটা জিনিস দেখেন, এই যে সবুর কেডাল SDN BSD, এটা হচ্ছে কোম্পানি নং এত, ইউনিট নং এত, লেভেল এত। এটা হচ্ছে সেলাঙ্গরে কোম্পানির অবস্থান। এবং দেখেন নোটারি পাবলিক ড্যাশ কুয়ালালামপুর, এটা কিন্তু নোটারি পাবলিক করা এবং ফ্রম কুয়ালালামপুর, নট ফ্রম বাংলাদেশ, বিকজ অ্যাপ্রুভালের জন্য কুয়ালালামপুর থেকে সাবমিট করছে কোম্পানি বেসিক্যালি। হ্যার ইজ দ্য মেইন পয়েন্ট, যেটা আমাদের দেশের থেকে, মানে আমাদের পার্ট, আমাদের দেশের না, অ্যাটাস্টেড। এই যে উপরে রেফারেন্স নাম্বার অ্যাটাস্টেড বাই দেখেন সাইয়েদ শরীফুল ইসলাম স্যার। ওনার পজিশন হচ্ছে কনসুলার লেবার ডিপার্টমেন্টের, বাংলাদেশ হাই কমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সো আপনি যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করবো, ইউ গাইস ক্যান সেন্ড মেল টু দ্য এম্বাসি, যে ভাই আপনারা কি আসলে অ্যাটাস্টেশন দিচ্ছেন, অমুক ইউটিউবার বলছে বা বলছে। তো আপনারা ভেরিফাই করতে পারেন আপনাদের নিজস্ব মতো করে।
আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম যে মালয়েশিয়া ওপেন হবে, আপনারা কলিং স্টার্ট হবে, অ্যাটাস্টেশন শুরু হয়েছে। তো আমি এমনও ভদ্রলোক পেয়েছি, আমি ভদ্রলোকই সম্বোধন করতেছি, আমাকে কমেন্ট করছে আপনি তো অনেক বড় ইউটিউবার, ওই দিন না বললেন কই, শুরু তো হইলো না। ওই ভাইয়ের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, ভাইয়া এখানে বড় ছোটোর কিছু নাই, মানুষকে ছোট করে মানে করার ট্রাই করাটাও কিন্তু এক ধরনের মানে ইয়া আর কি। সো আই গেস আপনি বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। আমার রিকোয়েস্ট থাকবে, আমি আমার এই ক্ষুদ্র ইউটিউবিং জীবনে কখনোই ট্রাই করি নাই কাউকে ফেক নিউজ প্রোভাইড করার। আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই ইউটিউবিং লাইফ ট্রাই করছি আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য, ইনশাল্লাহ টিল লাস্ট ব্রেথ অফ মাই লাইফ আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি আপনাদের জন্য অথেন্টিক নিউজ দিব। যদি আমি কখনো না পারি আমি কন্টেন্ট ক্রিয়েট করবো না, কোনো প্রবলেম নাই ভাই, দুনিয়াতে আমার হাজারটা কাজ আছে আমি ওইগুলো করবো। বাট ফেক বা ভিউ পাওয়ার জন্য আমি কখনো ভিডিওস মেক করি না, ইনশাল্লাহ বাকি জীবনেও করবো না। প্লিজ এটা আমার জন্য দোয়া করবেন। এবং আমার ভিডিও দেখে যারা উপকৃত হয়েছেন আমি রিকোয়েস্ট করবো থ্রু আউট দিস ভিডিও প্লিজ একটু কমেন্টস করবেন যে আমার ভিডিওস দেখে আপনি টিল না উপকৃত হয়েছেন কিনা এবং কোনো রং ইনফরমেশন পেয়েছেন কিনা, যেটা আমি বলছি বাট ফিজিক্যালি বা প্র্যাকটিক্যালি এটা আপনার কাছে মনে হচ্ছে যে না উনি যেই তথ্যটা প্রোভাইড করছে বা বলছে এটা প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না বা ফেক ইনফরমেশন, যদি কেউ পেয়ে থাকেন প্লিজ আমি রিকোয়েস্ট করবো আমাকে একটু কমেন্টস করে জানানোর জন্য। যদি আমার ভুল হয়ে থাকে ডেফিনেটলি আমি শুধরাই নিব। তবে আমি আমার সজ্ঞান এবং সুস্থ মস্তিষ্কে আপনাদেরকে বলতে পারি এরকম কোনো কিছু ঘটে না, ইনশাল্লাহ বাকি জীবনেও ঘটবে না। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এম্বাসি অ্যাটাস্টেশন দিচ্ছে অলরেডি, এটা হচ্ছে 6/9/2024 অ্যাটাস্টেশন। আমি এখানে দেখি 6 সেপ্টেম্বর 2024, এখানে ডেটটা স্পেসিফিক করা আছে। যদি কারো লাগে ভিজিট মাই অফিস, আমি আপনাকে এটা একটা ফটোকপি দিয়ে দিব। এখন পয়েন্টে আসি যে কবে নাগাদ মালয়েশিয়ার কলিং স্টার্ট হইতে পারে। দেখেন এখানে সিস্টেমের বেশ কিছু আপডেট আছে, FWCMS-এ হবে না, এবার ইপ্যাক্সে হবে। তো এইটা নিয়ে বসবে এবং আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে বাংলাদেশ কাউন্সিলর এই মুহূর্তে ছুটিতে আছে সম্ভাব্য, বা উনি রাষ্ট্রীয় ছুটিতে আছে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হয়তো ওনাদের মিটিং থাকতে পারে, কি কি বিষয়ে কাজ হবে, কোন কোন সিস্টেমে হবে, খরচের একটা বিষয় থাকে, আপনারা জানেন, খুবই জেনে খুশি হবেন। ইনশাল্লাহ এইবার সিন্ডিকেট সিস্টেম থাকবে না, দ্যাট মিনস কস্ট উইল বি রিডিউস, অনেক কমে যাবে। এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই এই কলিংয়ে খুব শান্তিতে আপনারা যেতে পারবেন এবং কাজটাও ঠিকঠাক মতো পেয়ে যাবেন। যদিও এখন অবধি যে সেক্টর আছে প্লান্টেশন প্লাস এগ্রিকালচার, ফ্যাক্টরি বা কনস্ট্রাকশনের এখন অবধি কোনো সম্ভাবনা নাই। 2025 সালে হয়তোবা এটার একটা আপডেট আসতে পারে, এটা একান্তই আমার ব্যক্তিগত ধারণা বা হচ্ছে অভিব্যক্তি। আমি বিলিভ করি যে প্রত্যেকটা সেক্টরে ওপেন করে দেওয়া উচিত, বিশেষ করে ফ্যাক্টরি এবং হচ্ছে কনস্ট্রাকশনও, তবে এটা সম্ভাবনা কম। এগ্রিকালচার প্লাস প্লান্টেশনে আমি আগে থেকে বলছি, গলা ফাটায় ফাটায় এখনও বলতেছি আপনারা যেতে পারবেন। যে কোনো এজেন্সির হতে ইনশাল্লাহ এবার প্রসেসিং হবে, যেহেতু সিন্ডিকেট থাকবে না আই গেস ইনশাল্লাহ আমি এগেইন এক্সপেক্ট করি কস্টটা কমে যাবে এবং আপনারা খুবই স্বল্প সময়ের মধ্যে যেতে পারবেন উইথ এ ভ্যালিড ভিসা। সেম প্রসেসিং আগের মতো, কলিং হবে, মানে প্রথমে মেডিকেল করবেন, মেডিকেলে ফিট হলে কলিং অনলাইন হবে, অনলাইনের পরে কলিং হবে, কলিংয়ের পরে ই ভিসা হবে, ম্যান পাওয়ার হবে, আপনি বৈধ পারমিশন এবং ফ্লাইট নিয়ে বহির্গমন ছাড়পত্র যেটা বিএমইটি থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে ফ্লাইট করবেন। অ্যান্ড আমি সকলের উদ্দেশ্যে এগেইন বলি মালয়েশিয়ার কলিং ভিসা ইনশাল্লাহ সুন, আপনাদের হয়তো মেডিকেল রেট স্টার্ট হবে। এই ভিডিও দেখে আবার কেউ পাসপোর্ট নিয়ে চলে আসেন না, এখন অবধি আমরা কোনো পাসপোর্ট সাবমিশন নিচ্ছি না। আমরা যখন মেডিকেল স্টার্ট করতে পারবো, আমাদের কাছে ইন হাউস কয়েকটা আছে, when we will স্টার্ট মেডিকেল আমরা একটা ভিডিওস মেক করবো যে ভাই আমরা এই কোম্পানির জন্য পাসপোর্ট নিচ্ছি, আপনারা মেডিকেল করতে পারেন। এখন একটা কনফিউশন তৈরি হবে যে 25 তারিখ একটা ইন্টারভিউ বলছেন, সেটা কোনটা তাইলে? ভাই এটা হচ্ছে সারোয়াক, সাবা সারোয়াক, দুইটা প্রদেশ মালয়েশিয়ার, এটা আপনারা জানেন। ওইখানের জন্য আমাদের ইন্টারভিউ হচ্ছে 25 তারিখ, ওইটা কনফার্ম, ওইটা একটা ডিফারেন্ট মানে প্রসেসিংয়ে, এইটা হচ্ছে KL এর ভিতরে, এটা সেলাঙ্গরে। সো দুইটাকে প্লিজ মিক্স করবেন না। সাবা সারোয়াকেরটা ওপেন আছে, ওইটার জন্য আমরা হচ্ছে অলরেডি সাবমিশন নিচ্ছি, 25 তারিখে ইন্টারভিউ কলিং হবে। যেটা KL এর এগ্রিকালচার প্লাস প্লান্টেশন, এটার জন্য আমরা অলরেডি অ্যাপ্রুভাল স্টার্ট হয়েছে, সবাই পাচ্ছে, আস্তে ধীরে করে দেখবেন। সম্ভাব্য ডেটটা আমি সম্ভাব্য ডেট না বলি, আপনারা আবার কমেন্টস করে আমাকে ভুল বুঝবেন। তো আমি ধরে নিলাম সেপ্টেম্বর চলে যাক, অক্টোবরে হয়তো সম্ভাবনা আছে আপনাদের মেডিকেল স্টার্ট হবে। আনটিল মেডিকেল সেন্টার থেকে মেডিকেল স্টার্ট হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে স্পেসিফিক ডেট বলবো না। আমি যেটা করব, যখন মেডিকেল স্লিপ ইস্যু করা স্টার্ট হবে FWIA থেকে, ইপ্যাক্স থেকে, স্লিপের একটা স্যাম্পল সহ আমি একটা ভিডিওতে চলে আসবো। মেগিন বলি, স্লিপের একটা স্যাম্পল সহ ভিডিওতে চলে আসলে আই গেস আপনাদের কনফিউশনও ক্লিয়ার হবে এবং আই উইল বি এবল টু গিভ ইউ 100% অথেন্টিক নিউজ। যারা আমার ভিডিওটা দেখলেন এতক্ষণ ধৈর্য ধরে, আপনাদের প্রতি অনেক বিশেষ কৃতজ্ঞতা। অফিস অ্যাড্রেস যদি কারো লাগে, আলফাইজান ওভারসিজ সার্ভিসেস, RL1846, লোকেশন H79, ব্লক জি, চিয়ারনবাড়ি, বনানী, ঢাকা। আমাদের একটা ফেসবুক পেজ আছে, দুইটা কন্ট্যাক্ট নাম্বার আছে, যদিও সব সময় পাওয়া যায় না, এটার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। প্লিজ আমাকে এটার জন্য মাফ করে দিবেন। অফিস টাইম
10টা থেকে সন্ধ্যা 6টা, আমাকে আপনারা পাবেন 11টা থেকে সন্ধ্যা 6টা, বিকজ আমার একটু পড়াশোনার ঝামেলা থাকে, রাতে একটু ডিলে করে অফিসে আসি, মানে রাতে রাতে দেরি করে ঘুমাই, সকাল ডিলে করে আসি। সো 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা আমাকে পেয়ে যাবেন। সরকারি ছুটি এবং শুক্রবার ব্যতীত অন্যান্য দিন পাবেন। আগামীকাল অফিস অফ, আগামীকাল কেউ আসবেন না প্লিজ। পরশুদিন থেকে আমাদের অ্যাজ ইউজুয়াল কার্যক্রম চলবে। এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং রিকোয়েস্ট থাকবে, যদি পসিবল হয় প্লিজ শেয়ার দিস ভিডিও। আমি এগেইন বলি, যদি পারেন এই ভিডিওটা শেয়ার করেন। অনেকেই মালয়েশিয়ার কলিং ভিসার নিউজ নিয়ে কনফিউশনে আছে বা আপডেট জানতে চেয়েছিল, হয়তো আমার একার পক্ষে সবাইকে জানানো পসিবল না, বাট আপনারা হচ্ছেন আমার সাপোর্টিং হ্যান্ড। যদি আপনারা একটু এটা শেয়ার করেন সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ সকলেই অবগত হয়ে যাবে। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।